মনে হয় যে চূড়ান্ত পর্যায়ে ছেসরা যাকে বলা হয় বা ছাত্রী বলা হয় তাকে বলা হয়। ঝগড়ায় পারে না বিদায় কি করে, বাপ মা তুলে গালি দেয়। ইহুদি খ্রিস্টানরা যখন আমাদেরকে গুলি করে বম্পিং করে শেষ করতে পারে না, সর্বশেষ মুসলমানদের দুর্বল জায়গায় হাত দেয়। ওরা কি করে জানেন? দুইটা জিনিসের উপর আক্রমণ করে। কয়টা জিনিস? একটা হচ্ছে কিতাবুল্লাহ, আর একটার নাম হচ্ছে রিজালুল্লাহ। কিতাবুল্লাহ বলতে আসমানি কিতাব, আল্লাহ যেই সময় যেই নবীর উপর নাজিল করেছেন, যে কোনো কিতাব হতে পারে। রিজালুল্লাহ যেই নবী হতে পারে। ওরা সর্বশেষ মুসলমান যেহেতু এই দুইটা জায়গায় দুর্বল হয়ে থাকে, ওরা মাঝে মধ্যে আমাদের মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য ভার্সিটি থেকে কুলাঙ্গার ছেলেদেরকে তৈরি করে দিয়ে আল্লাহর কোরআনের উপর লাথি মারে। ওরা আমাদের দুর্বল জায়গায় লাথি দেওয়ার চেষ্টা করে, কিন্তু দেখবেন লাথি দেওয়ার পরে যখন মানুষ প্রতিবাদ করে কি বলে জানেন? যুবকরা পাগল বলে চালিয়ে দেয়। অথচ বিগত 16-17 বছর গোল্ডেন এ প্লাসের ছাত্রের তালিকা, মেধাবী সর্বোচ্চ ভালো মেধার তালিকা, এই সমস্ত ছাত্রদেরকেও রাজনৈতিক হেরপেসের কারণে পাগল বানায় পাবনায় ভর্তি করাইছে। আর আল্লাহর কোরআনে লাথি দেওয়ার পরে সুস্থ মানুষ ভার্সিটিতে থাকে, এর চাইতে বড় প্রতারণা আর কেউ হতে পারে না। কথা ঠিক না বেঠিক? তবে পরিষ্কার একটা কথা মনে রাখবেন, আগামীর রাষ্ট্রে কে কে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতেছেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কতটুকু ক্ষমতায় যাবেন আর না যাবেন। কিন্তু মুসলমান এবং উলামায়ে কেরাম এবং কোরআনকে মাইনাস করে, কোরআন অবমাননা করে, রাসূলকে অবমাননা করে রাষ্ট্রের ক্ষমতা চালানোর পরিচালনার স্বপ্ন দেখবেন। মনে রাখবেন, বাংলাদেশের মানুষ একবার ভুল করে দুইবার নয়, এবার হয়তো নিজেদের টাকা দিয়ে হেলিকপ্টার দিয়েছিল। আগামীতে যারা কোরআন এবং উলামায়ে কেরামদেরকে অবজ্ঞা করে রাষ্ট্র পরিচালনা করার স্বপ্ন দেখবেন, আপনাদেরকে আর হেলিকপ্টার দেওয়া হবে না। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, কথাটা পরিষ্কার বুঝেন। এখন মাঝে মধ্যে ওরা কোরআনের উপর আক্রমণ করে, এখান তো হয় নাই, এরপর আবার দেখবে যদি দেহে দুর্বল হয় না, তখন আমাদের নবীজির উপর আক্রমণ করে। কথা ঠিক না বেঠিক? এই মেয়ে, আমরা তো সবসময় একটা কথা বলি, কি কথা জানেন? যে আমাদের নবীকে কোনো ধর্মাবলম্বীরা গালি দেয় না। এই আপনাদের এলাকায় হিন্দু ভাইরা আছে না? জিজ্ঞাসা করবেন, আমার মাইকের আওয়াজ যাচ্ছে, কেউ যদি জিজ্ঞেস করতে সাহস না পান, কোনো হিন্দু ভাইকে বলেন আমার সাথে এসে কথা বলতে। 5 আগস্টের পর থেকে আজ পর্যন্ত ফেনীর কোনো মুসলমান ওদের হিন্দুদের বাড়িতে গিয়ে কেউ অত্যাচার করছে কিনা একটা হিন্দু এসে আমাকে বলুক। পারবে? পারবে? তারপরেও সমাজের মধ্যে পত্রিকা, ইউটিউবে হিন্দু মুসলিম দ্বন্দ্ব কেন? আমি বলবো হিন্দুদের সাথে দ্বন্দ্ব নয়, কারণ প্রত্যেকটা জাতের মধ্যে কিছু উগ্র জাত থাকে। ইসকন আর আসতে বলেন। মুহতারাম হাজিরিন, কিন্তু পরিষ্কার একটা কথা বুঝেন, আমাদের হিন্দু ভাইদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। আমি এই এতটুকু বলতে পারি, কোন হিন্দু ভাইদেরকে এখন যা যদি জিজ্ঞাসা করেন মুসলমানদের মোহাম্মদ সম্পর্কে তোমার ধারণা কি, পরিষ্কার জবাব দিতে পারে যে আমরা হিন্দু হতে পারি কিন্তু মোহাম্মদকে ধর্মগুরু হিসাবে মানি। তাহলে বোঝা গেল আমার নবীকে কোনো ধর্মাবলম্বীরা গালি দেয় না। আরে বেটা, আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস তো তারাই করে যাদের পিতৃ পরিচয়হীন অবৈধ মায়ের সন্তান। আর আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস তো তারাই করে যারা একাধিক বাবার বীর্যে মায়ের পেটের মধ্যে জন্মগ্রহণ করেছে। কারণ কোন কুলাঙ্গার মায়ের সন্তান ছাড়া আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস কেউ করতে পারে? এখন কথাটা বুঝেন, ওরা মাঝে মধ্যে আমার নবীদের উপর আক্রমণ করে, কিন্তু আল্লাহর কথা তো একটাই, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ এই ইসলামটাকে চূড়ান্ত কমপ্লিট করে দুনিয়াতে পাঠিয়েছেন। কাজেই এই ইসলামের মাঝখানে এসে যারা আবু জাহাল আর ফেরাউনের আচরণ করবে, সর্বশেষ ওরা আবু জাহাল আর ফেরাউনে রূপান্তরিত হবে, ইসলামের কোনো ক্ষতি হবে না। কথা ঠিক না বেঠিক? বলবেন হুজুর উদাহরণ দেন। আমি শুরু থেকে আসি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান এবং জমিন তৈরি করার পর থেকেই যুগে যুগে নবী এবং রাসূলদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। কতজন নবী রাসূল প্রেরণ করেছেন? কতজন? সেটার সংখ্যা উল্লেখ করে ফিতনা সৃষ্টি করবার লোক আমাদের মাদারিসে কওমের উলামায়ে কেরাম নয়। আমাদের মাদারিসে কওমের উলামায়ে কেরামদের পরিষ্কার বক্তব্য, আল্লাহ পৃথিবীতে অসংখ্য অগণিত নবী রাসূলদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। কথা ঠিক না বেঠিক? তো প্রত্যেকটা নবীরাই আসবার পরে নবীদের কালেমার দাওয়াতের নাম কি ছিল জানেন? কালিমাতু লা ইলাহা, কালিমাতু লা ইলাহা। এই মেয়ে কালেমার আওয়াজ তো আসতে হয়, অথচ আপনাদের এখানে এই যে আর্জেন্টিনা ব্রাজিলে খেলা হয় না সিজনে হওয়ার পরে দেখবেন এই সমস্ত যুবকরা, এরা ছাড়া তোর বাইরে কেউ যায় না, আমরাই তো এরাই দেখবেন যাবে মুরব্বী সহ নৌজওয়ান পর্যন্ত পর্দা টাঙ্গায়া চাষটলে অথবা রাস্তায় অথবা মাঠে রাত 2টা-3টা পর্যন্ত খেলা দেখে। আর্জেন্টিনা ব্রাজিলে ফুটবলের বল গলের ভিতরে ঢুকবার আগেই এই সমস্ত মানুষদের গলা দিয়ে আতশবাজি সেতে ভয়ঙ্কর আওয়াজ হয়। ওদের চিৎকারের কারণে আশেপাশে বাড়িতে ঘুম হয় না, অথচ মাহফিলে এসে আওয়াজ হয় না। বোঝা যায় না ইমানের দুর্বলতা আছে না নাই? অথচ তোমার নবী তোমার ব্যাপারে পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ।
বেটা তুই এই দুনিয়া থেকে এই কালেমার জাররা পরিমাণ পাওয়ার নিয়ে মরতে পারবি, আমার আল্লাহ তোরা এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দান করবে। তাহলে এই কালেমার আওয়াজ আসতে হয় না জোরে হয়? আমি আবারও বলছি, প্রত্যেকটা নবী এবং রাসূলদের কালেমার দাওয়াতের নাম কি ছিল? কালিমাতু লা ইলাহা। আল্লাহ যখন এই নবীদেরকে পাঠাইতেন এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহ কোন নবীকে গ্রামে পাঠাইতেন, কোন নবীকে আবার শহরে পাঠাইতেন, কোন নবীকে কোনো একটা রাষ্ট্রের জন্য পাঠাইতেন। যেখানে নবীর প্রয়োজন হতো আল্লাহ সেখানে নবী পাঠাইতেন। নবী পাঠানোর পরে নবীদেরকে বলে দিত, ওগো নবী তোমার দাওয়াতের সীমানা হচ্ছে এই পর্যন্ত, এর বাইরে দাওয়াতের কাজ করার তোমার কোনো অনুমতি নাই। ওগো নবী তোমার দাওয়াতের সীমানা হচ্ছে এই এরিয়া পর্যন্ত, এই এরিয়ার বাইরে তোমার দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন নাই। নবীদেরকে বলে দেওয়ার পরে বলতো, খবরদার, দাওয়াত তুমি নবী একা দিবা, উম্মত দাওয়াত দেওয়ার সুযোগ নেই। উম্মত হিসাবে দাওয়াত দেওয়ার সুযোগ শুধুমাত্র মুহাম্মদের উম্মত পেয়েছে। আস্তে কন্যা আল্লাহু আকবার। আবার এই কালেমার দাওয়াত দিতে গেলে আমার সমাজের কিছু সুন্নি ভাইয়েরা যারা নিজেদেরকে সুন্নি বলে দান করে, এটা আসলে আমাদের বাংলাদেশের একটা নিয়ম, প্রত্যেকটা জিনিসের মানুষ উল্টা নাম রাখে। কি রাখে? দানায় বড়া ফলের নাম কি? দানায় বড়া ফলের নাম সুন্নত শরীরে একটা নাই, তার নাম রসে বলা ফলের নাম সবকিছু কি বিপরীত, কথা ঠিক না বেঠিক? আমি ওইদিকে যেতে চাচ্ছি না, কিন্তু ওই সুন্নি ভাইরা দেখবেন যারা কালেমার দাওয়াত দেয় এদেরকে আবার মসজিদ থেকে বের করে দেয়। লজ্জা লাগা দরকার। বেটা বিগত কোন নবীর উম্মতরা এই কালেমার দাওয়াত দেওয়ার সুযোগ পায় নাই, আর এই যুগের উম্মতরা দাওয়াতের কাজ করে তুমি মসজিদ থেকে বের করে দাও। তোমার মতো নিমক হারাম দুনিয়াতে আসেনি। কথা বলেন মুহতারাম হাজিরিন, কথাটা পরিষ্কার বুঝেন। তো প্রত্যেকটা নবীদেরকে আল্লাহ নির্দিষ্ট এরিয়া দিতেন, কিন্তু সিস্টেম কি ছিল? ওলামায়ে কেরাম পাশে আছে, জিজ্ঞেস করবেন। একজন নবী চলে যাইতেন, যাওয়ার সাথে সাথে ওনার আসমানি কিতাব বাত, নবুয়ত বাত, নতুন নবী আসতো, নতুন নবীর কিতাব এবং রিসালাত অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হতো। এভাবেই চলতে চলতে কত দূর পর্যন্ত চলে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত। ঈসা যখন দুনিয়া থেকে চলে যায়, আপনার একটু ঠান্ডা মাথায় জবাব দিবেন, ঈসা চলে যাওয়ার পর মক্কা নগরীর মধ্যে একজন নবী এসেছেন। সেই নবী কি শুধু মক্কা মদিনার জন্য এসেছেন? আর আসতে ইউরোপ, আমেরিকা, ইন্ডিয়া, বাংলাদেশ কোন এলাকার জন্য এসেছেন? গোটা পৃথিবীর জন্য যেই নবী এসেছে, সেই নবী আসবার পর আবার পরিষ্কার ঘোষণা করলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার দ্বারা খতম নবুয়ত শেষ করা হয়েছে, এরপরে আর কোন নবী আসবে? আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী হতে পারে? কাজেই মাঝখানে যদি কোন মির্জা গোলাম কাদিয়ানির উত্তরসূরি যদি ওরা নিজেদেরকে নবী দাবি করে, নবী দাবি করতে পারে, আমার ফেনীর সাধারণ পাবলিকের জুতার বাড়ি খাওয়ারও যোগ্য নয়। আমরা যাতে বাঙালি এত স্লোগান দিয়েন না, কারণ এরা পারবে না। এরা বিএনপি স্লোগান দিবে না, আওয়ামী লীগের স্লোগান দিবে, সুন্দর করে মিলাই দিব আপনার সাথে। মুহতারাম হাজিরিন, কথাটা পরিষ্কার বুঝেন। তো যেই কথাটা বলতে চাই, আমাদের বড় দুঃখ লাগে, আফসোস লাগে, আমার নবী চলে গেছেন, অন্য নবীরা চলে গেছেন, যাওয়ার পর ওনাদের কিতাববাত, আসমানি কিতাববাত, নবুয়ত বা সব বাত। কিন্তু এখন বলেন তো দেখি, আমার নবীও তো চলে গেছেন, আমার নবী চলে যাওয়ার পর আমার নবী রেখে যাবো আল কোরআন আছে না বাতিল? একটু আসতে বলে, মহিলারা শুনে নেবে, আছে না বাতিল? আমার নবীর রেখে যাওয়া কালেমা আছে না বাতিল? সবকিছু তো ঠিকই আছে, নবী এখন এগুলো চালাবে কে? প্রশ্ন আসে না? বলেন তো দেখি, কে চালাবে? পরিষ্কার জবাব, ওয়ারাসাতুল আম্বিয়া এই যুগের আলেম সমাজ। কোন সমাজ? বলেন কোন সমাজ? মাহফিল থেকে ছোট্ট একটা কথা বলে দেয়, বিভিন্ন জায়গায় মাহফিল হবে, আমার আওয়াজ যারা নেতা কর্মীরা যারা শুনবেন তারাও একটু মাথায় রাখবেন। কোনো মাহফিলে অতিথি হিসাবে দাওয়াত পাইলে শুধুমাত্র ভোট চাবেন এবং আপনার কোনো নির্দিষ্ট কাজ থাকলে কাজ করে যাবেন। কাউকে নসিহত করতে স্টেজে উঠবেন না। নেতাদের প্রতি উদারত আহ্বান থাকবে, স্টেজে উঠে কাউকে নসিহত করার জন্য উঠবেন না, কারণ এই নসিহতের মঞ্চ আপনাদের জন্য বানানো হয় নাই। আলেমরা আপনাদের নসিহত শোনার জন্য আসে না। আপনার কাজ ভোট চাওয়া, ভোট চাবেন, এটা আমরা আপনাদেরকে সুযোগ দিব, আরও দিব, কারণ আমরা চাই আপনারা এখানে ভোট চান, মন্দিরে যায়েন না। কথা বলেন, ভোট চাবেন কিন্তু কাউকে নসিহত করতে আসবেন না। মুহতারাম হাজিরিন, কথাটা পরিষ্কার বুঝেন। তো এখন ওলামায়ে কেরাম না, এটা দায়িত্ব বহন করবে কে? বড় দুঃখ লাগে, আমরা তো একটু জোরে গলা হলেও কথা বলি। আরেকজন ব্যক্তির নাম শুনছেন আপনারা, হয়তো ফেনীতেও আসে, চট্টগ্রাম, প্রায় বাংলাদেশে সফর করে।
মোহতারাম মাওলানা নজরুল ইসলাম কাসেমি দামাত বরকাতুহুম চমৎকার আলোচনা করেন, যুবকদেরকে নিয়ে ঠান্ডা মেজাজের আলোচনা করেন, মহাব্বত মায়া দেন। ওনার একটা বয়ানের মধ্যে আমরা তাকায় দেখি কোন এক কুলাঙ্গান নেতা হুজুরের বয়ানে বাধা দেয়। আচ্ছা বলুন তো দেখি উনি কোন সময় রাজনীতি বিষয় নিয়ে আলোচনা করে? তাহলে আলেমরা কি ওদের নসিহত শোনার জন্য যায়? আগামীতে আস্তে আস্তে আরো ক্লিয়ার করতে হবে, সামনে থেকে নেতাদের জন্য নিচে চেয়ার বানাইতে হবে, ওদেরকে স্টেজে উঠতে দেওয়া যাবে না। কারণ বান্দর গাড়ে উঠলে লাথি দিতে চায়। কথা ঠিক না বেঠিক? এই আলেমদের শান কোথায়, নেতাদের শান কোথায়? মোহতারাম হাজরিন, কথাটা পরিষ্কার বুঝেন। এই স্টেজগুলোতে শাইখুল হাদিস থাকে, এই স্টেজগুলোতে মুহাদ্দিস থাকে, যাদের জুতা টানার যোগ্যতা এই নেতাদের নাই। কারণ খবর নিয়ে দেখেন সারা সপ্তাহ তো নামাজ পড়ে না, মুইতেও পানি না। হাসেন কেন? মিথ্যা বলছি আমি? মিথ্যা বলছি? মুহতারাম হাজরিন, কথাটা এখন পরিষ্কার বুঝেন। তো আল্লাহ নবী যেহেতু নাই, এই কোরআন এবং সুন্নাহর দায়িত্ব বহন করবে কে? আলেম সমাজ। কোন সমাজ? আলেম সমাজ এই কালেমা এবং কোরআন সুন্নাহর দায়িত্ব বহন করবে। কিন্তু কথাটা বুঝেন, যারাই এই কালেমার দায়িত্ব বহন করে, অতীতে দেখা গেছে আল্লাহ যতগুলো নবী পাঠাইছে প্রত্যেকটা নবীদেরকে দুনিয়াতে নিষ্পাপ পাঠাইছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আওয়াজ আসতে নেমে এইখান থেকে সুবহানাল্লাহ পড়তে দেরি হয়, উলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করেন সুবহানাল্লাহ আওয়াজ আসমানে যাওয়ার আগে রহমতের ফেরেশতারা জান্নাতের ভিতরে তোমার জন্য গাছ লাগায় দেয়। তো এটা দায়িত্ব বহন করবে যেই সমস্ত নবীদের দায়িত্ব বহন করছে, প্রত্যেকটা নবীদেরকে আল্লাহ পাঠাইছেন নিষ্পাপ, উঠাইছেন। বলেন উঠাইছেন। নবীরা যে নিষ্পাপ ছিল কারো সন্দেহ আছে? সন্দেহ আছে? সাহাবায়ে কেরাম মিয়ারে হক কারো সন্দেহ আছে? পরিষ্কার কথা। রাজনৈতিক ঐক্য প্ল্যাটফর্মে জনগণের চোখ ফাঁকি দেওয়ার জন্য আমরা তোমাদের সাথে যে কোনো সময় ঐক্য গ্রহণ করতে পারি, কিন্তু আমার নবীকে নিষ্পাপ মানতে পারবা না, সাহাবায়ে কেরামদেরকে মিয়ার হক মানতে পারবা না। রাজনৈতিক ঐক্য প্ল্যাটফর্মে আমি তোমার সাথে বুক মিলাবো, কিন্তু প্রকৃত ইমানদার হিসেবে আমি তোমাকে কখনো সাপোর্ট করতে পারি না। কথা ঠিক না বেঠিক? বুঝলে বুঝপাতা, না বুঝলে এটা বুঝেন তো। মুহতারাম হাজরিন, কথাটা এখন বুঝেন। প্রত্যেকটা নবীদেরকে মায়া করে মহাব্বত করে নিষ্পাপ বানাইছেন, নিষ্পাপ উঠাইছেন। শুধু তাই নয়, আমার আল্লাহ প্রত্যেকটা নবীদেরকে সুন্দর সুন্দর নাম ধরে ধরে ডাকতেন। সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চমৎকার চমৎকার নাম ধরে ধরে আল্লাহ নবীদেরকে ডাকতেন এবং ভালোবাসতেন। কিন্তু দোস্ত মজার বিষয় কি জানেন? এই নিষ্পাপ নবীগুলাই যখন কালেমার দাওয়াত দিত, ওই দাওয়াত দেওয়ার সময় দেখা যাইতো ওনাদের পিছনে কোনো না কোনো আবু জাহাল অথবা ছাত্রলীগের দল থাকতোই। আরো আসতে আরো আসতে ইতিহাস সাক্ষী, যতই দল আসছে ওনাদের সাময়িক বিরোধিতা করে কষ্ট দিলেও আল্লাহ চূড়ান্ত পর্যায়ে যারা কালেমার দায়িত্ব বহন করছে তাদের ইজ্জত বাড়ায় দিছে। আওয়াজ করে বলেন আল্লাহুম্মা। এটা যারা না বুঝেন, আমি ইতিহাসটা নিই, আপনাদের আলোচনা হয়তো বুঝতে একটু কষ্ট লাগতে পারে, কারণ আমি মাটির নিচের আলোচনা করতেছি না, উপরের আলোচনা করতেছি। বুঝেন, নবীরা যখন আসতেন এর মধ্যে ইব্রাহিমের নাম শুনছেন? ইব্রাহিম আমাদের কি হয়? কি হয়? অনেকে বলতে পারতেছে না, বলার একটা কারণ আছে। আর ব্রাহ্মণবাড়ি আছে না, ব্রাহ্মণবাড়িয়াতে দেখবেন প্রসিদ্ধ গালি আছে যেটাকে বলা হয় বাপজোরটা। কি বলে? বাপজোরটা কারে বলে জানেন? নিজের বাপরে রাইখা আরেকজনের বাপ ডাকে, তারা বলে বাপজোরটা। তো আমরা 16-17 বছর বাপ ডাকে আছি আরেকটারে, জাতির পিতা। এখন তো ইব্রাহিমের নাম ভুলে যাওয়ারই কথা। আরো আসতে, ইব্রাহিম আমাদের কি হয়? জাতির পিতা। ইব্রাহিম আসবার পরে পৃথিবীর দাওয়াতের কাজ করবে কি? কালিমাতু লা ইলাহা। মূর্তি ভাঙবে। তো মূর্তি যখন ভাঙতে আসবে, এটার আগাম সংবাদ পেয়েছে এক ব্যক্তি যার নাম হচ্ছে নমরুদ লানাতুল্লাহি আলাইহি। নমরুদ যখন জানতে পারলো পৃথিবীতে ইব্রাহিম আসবে, ইব্রাহিম যেন আসতে না পারে এই জন্য ষড়যন্ত্র করেছিল, ছোট্ট একটা ষড়যন্ত্র। যে ষড়যন্ত্রের নাম হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ ষড়যন্ত্র। কি ষড়যন্ত্র? জন্ম নিয়ন্ত্রণ ষড়যন্ত্র। যারা না বুঝেন উলামায়ে কেরামদেরকে জিজ্ঞেস করুন কিভাবে কি হয়েছিল। এখন বুঝেন, ইব্রাহিম যদি আমাদের বাবা হয়, ওনার বাবা আমাদের কি হয়? অনেকে বলতে টেনশন করতেছে উত্তরটা সঠিক হয় কিনা। কি হয়? ওটা দেরি হওয়ার কারণ আছে, এটাও বলি। কারণ এখনকার যুগে সবাই আপডেট পোলাপান, তো নতুন বিয়ে করেই বউ নিয়ে বাসা এবং ফ্ল্যাটে থাকে। পোলাপান ওই সিজারে হাসপাতালে জন্ম হয়, বাসায় থাকে। গ্রামে যে দাদা দাদি আছে এটা অনেকে জানি না। বাপের বাপ যে দাদা হয় এটা অনেকে কি করে না। কথা ঠিক না বেঠিক? মুরব্বীরা মনে মনে সেই খুশি হয়েছে, কথাটা প্রতিবার ঠিক মতো হয়েছে। প্রতিবার ঠিক মতো হলেও ঝামেলা আর একটু আছে, কারণ আমাদের মুরব্বীরা ক্যাস না করলে তো বউ বাড়ি ছেড়ে যায় না। কথা ঠিক না বেঠিক?
এখন বুঝেন তো, বাপের বাপ দাদা হয় এটা উপলাপন অনেকে কি করে না, জানে না। তো ইব্রাহিম যদি আমাদের বাবা হয়, ওনার বাবা আমাদের কি হয়? দাদা, যেন দাদির সাথে মিলন করতে না পারে, কারণ মিলন করলে তো ইব্রাহিম আসবে। ষড়যন্ত্র করে দূরত্ব করেছিল। ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞেস করবেন, বলেন তো দেখি, দাদা আর দাদিরে আলাদা রেখে ইব্রাহিম রে কেউ আটকাইতে পারছে? আসতে ইব্রাহিম দুনিয়াতে এসেছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, সত্য কথা এটাই। আজকে পৃথিবীতে ইব্রাহিমও নাই, নমরুদও। আরে বেটা, বর্তমান যুগের ইতিহাস খুঁজো। বর্তমান এই যুগের মধ্যে ইব্রাহিমের নাম শুধুমাত্র মুসলমানরা নয়, জাতি ধর্ম নির্বিশেষে কেউ যদি ইব্রাহিমের নাম উচ্চারণ করতে চায়, শতভাগ ভালোবাসা এবং সম্মানের সাথে উচ্চারণ করতে হয়। কিন্তু নমরুদের নাম, মুসলমান তো দূরের কথা, তার কোনো বংশীয় সালা চামান্ডা খুঁজে পাওয়া যায়? বাদ দিলাম ইব্রাহিমের কথা সংক্ষিপ্ত করে আমার মাথা ব্যথা করতেছে, ঘুম হয় না ঠিক মতো। কথাটা বুঝেন। মুসার নাম শুনছেন? খুব ঠান্ডা মেজাজের মানুষ না? তো ওই মুসা যখন পৃথিবীতে আগমন করবে, আগাম সংবাদ পেয়েছিল এক ব্যক্তি, যার নাম হচ্ছে ফেরাউন লানাতুল্লাহি আলাইহি। এই ফেরাউন যখন জানতে পারলো পৃথিবীতে মুসা আসবে, মুসা যেন আসতে না পারে একটা ষড়যন্ত্র করেছিল। কি ষড়যন্ত্র জানেন? উলামায়ে কেরামদেরকে জিজ্ঞেস করবেন। ও ষড়যন্ত্র করেছিল হাজার হাজার গর্ভবতী মা বোনদের পেট কর্তন করে ভিতর থেকে নবজাত শিশুগুলাকে টেনে হেসড়ে হত্যা করেছে। বলুন তো দেখি, নবজাত শিশু হত্যা করে মুসার কালেমা কেউ বন্ধ করতে পারছে? পৃথিবীতে মুসা এসেছেন, কালেমার দাওয়াত দিয়েছেন। আর বর্তমান যুগের ইহুদিরা এখান থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। বলুন তো দেখি, মুসার কালেমার পাওয়ার বেশি না মুহাম্মাদের কালেমার পাওয়ার বেশি? যেখানে মুসার কালেমাকে হাজার হাজার শিশু করে হত্যা করে কেউ বন্ধ করতে পারে নাই, ও গাজাখোর ইহুদির দল, তোমরা কিভাবে ধারণা করলে ফিলিস্তিন আর গাজার মধ্যে শিশু হত্যা করলে মুহাম্মাদের কালেমা বন্ধ হয়ে যাবে? কথা ঠিক না বেঠিক? যেখানে মুসার কালেমা কেউ বন্ধ করতে পারে নাই, আজীবন ফিলিস্তিনি শিশু হত্যা করলে মুহাম্মাদের কালেমা বন্ধ হবে? বাট আগেরটার থেকে অনুসরণ করলে তো তাদের বুঝে আসবার কথা। মুহতারাম হাজরিন, এই ষড়যন্ত্র করে কেউ শেষ করতে পারে নাই। কিন্তু আজকে পৃথিবীতে ফেরাউনও নাই, মুসাও। কিন্তু বর্তমান যুগে মুসার ইতিহাস খুঁজেন। বর্তমান এই যুগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুধু মুসলমানরা নয়, ধর্ম নির্বিশেষে মুসার নাম কেউ একবার জিজ্ঞেস করলে ওরা মুসার নাম শুনবার পরে প্রথমে আটকে পড়বে, তারপর 10 বার বুক কাঁপুনি দিয়ে তারপর মুসার নাম শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে উচ্চারণ করবে। কিন্তু ফেরাউনের নাম এরপর আসেন, বাদ দিলাম আমাদের নবীর কথা বলি। আমাদের নবী যখন দুনিয়াতে আগমন করছে, বিরোধিতাকারী লোক ছিল কি ছিল না? উতবা সাহেব, আবু জাহাল। কথা ঠিক না বেঠিক? বলুন তো দেখি, ওরা বিরোধিতা করে আমার নবীর দাওয়াত বন্ধ করতে পারছে? ওরা শুধু বিরোধিতাই করে নাই, আমার নবীকে নির্যাতন করার জন্য আমার নবীর দন্ত মুবারক পর্যন্ত ওরা শাহাদাত বরণ করে দিয়েছে। অথচ যেই নবীর উপর মাছি বসা পর্যন্ত হারাম ছিল, ওরা শুধু বিরোধিতাই করে নাই, আমার নবী এই কালেমা তোমার কাছে পৌঁছানোর জন্য নিজের পেটের মধ্যে পাথর পর্যন্ত বেঁধেছেন। আমার নবী এই কালেমা তোমার কাছে সহিভাবে পৌঁছানোর জন্য আমার নবী যখন নামাজরত অবস্থায় থাকতেন, যুগের আবু জাহাল আমার নবীর গর্দানের উপর উটের ভুঁড়ি পর্যন্ত রেখে দিয়েছে। সেই ইতিহাস আমাদের জানা আছে না? কিন্তু বলুন তো দেখি, এত কিছু করার পরেও আল্লাহর নবীর কালেমা বন্ধ করতে পারছে? আজকে পৃথিবীতে নবীও নাই, আবু জাহালও। কিন্তু বর্তমান এই যুগে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে জিজ্ঞেস করবে, যে কোনো ধর্মাবলম্বী হোক, সে যদি ধর্মাবলম্বী হয়ে থাকে, নাস্তিক না হয়ে থাকে, তাকে জিজ্ঞাসা করবেন নবী মুহাম্মদ সম্পর্কে, পরিষ্কার জবাব দিবে যে আমি বৌদ্ধ ধর্মের অনুসারী হতে পারি, আমি খ্রিস্টান ধর্মের অনুসারী হতে পারি, আমি হিন্দু ধর্মের অনুসারী হতে পারি। যে কোনো ধর্মের অনুসারী হয় না কেন, আমরা মুহাম্মদকে ধর্মগুরু হিসাবেই মানি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কিন্তু আবু জাহালের নাম আপনারা পাবেন নাই এমন না। যারা মক্কাতে গেছেন হজ করতে, তারা দেখবেন আবু জাহালের ইজ্জতটা সংরক্ষিত করা বিশাল বড় এক জায়গা আছে। নাম কি? ওর ইজ্জত ওইখান থেকে উঠাইতে গেলে এক্সট্রা মেতল লাগবে। কথা ঠিক না বেঠিক? এই বেটা, এটা তো বললাম নবীদের কথা। এই যে ওলামায়ে কেরাম সাক্ষী, জিজ্ঞেস করেন 2012-তে বাংলার কিংবদন্তি সিংহ পুরুষ, ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে যখন ত্যাগ করলেন, সারা দেশের মানুষ মুরব্বি হারা ছিল, কেউ বুঝতে পারতেছিল না 2013-তে নাস্তিক ব্লগার রাজীবের প্রতিবাদ কে করবে। নবীজির শানে দুশ্মনী হচ্ছে, বাংলাদেশের মধ্যে হুজুর খুঁজে পাওয়া যাচ্ছিল না। কেউ যখন কাউকে খুঁজে না পেল, আপনাদের উত্তর দক্ষিণবঙ্গ চট্টগ্রাম থেকে একজন বড় বৃদ্ধ মানুষ, হাটাজারি মোতামিম, এটা সর্বোচ্চ বেফাকলারা জানতো। বেফাকের সাথে যাদের সম্পর্ক নাই, এই যে হাটাজারি মোতামিম আহমদ শফি সাহেব একজন আছে, এটা অন্য কেউরা জানতো না। শুধুমাত্র বেফাকের সম্পর্ক থাকবার কারণে শফি সাহেবকে কেউ চিনতো বা কেউ চিনতো না। কিন্তু হাটাজারি মোতামিম হিসাবে একজন লোক আছে, এটা তো অনেকেই জানতো। কিন্তু উনি যে আহমদ শফি, এটা কেউ বুঝতো না। কিন্তু ওই বয়োবৃদ্ধ বয়সে আহমদ শফি বলল, আমি আমার জীবন থাকা অবস্থায় আল্লাহ নবীর ইজ্জতের সিনিমিনি হবে, আমি এটা বরদাস্ত করবো না। আল্লামা আহমদ শফি হাটাজারি থেকে চিৎকার দিলেন, সাপ্তাহ চত্বরে যাবে। খেয়াল করেন
শত বৎসর আহমদ শফী বাংলাদেশে পরিচয় হতে পারে নাই, কিন্তু জীবনের শেষ বছরে আইসা শুধু একটা কালেমার দাওয়াত মজবুতিভাবে দায়িত্ব গ্রহণ করবার কারণে শুধু আহমদ শফী নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত উঁচা করে গোটা এশিয়া মহাদেশে শাইখুল ইসলাম নামে রূপান্তরিত করছে। আরো আসতে বলেন। আমিনি চলে যাওয়ার পর উনি যখন ইসলাম দখল করলেন, দখল করার পর আজকে উনি আসে না গেছে, চলে গেছেন, উনিও চলে গেছেন, কিন্তু ওনার বিরোধিতা যারা ছিল, লেডি ফেরাউন বা যারা বলতো খেলা হবে, এই ধরনের শত্রুতা যারা ছিল, বলুন তো দেখি তারা আসে না গেছে? কিন্তু একদল মারা গেছে আর একদল জীবিত আছে, কথা বুঝেন। তো মারা যাওয়ার পরও আহমদ শফীর নাম শুনলে মানুষ চোখের পানি ছেড়ে দোয়া করে আল্লাহ জান্নাতবাসী করুক, আর যারা জীবিত আছে মানুষ দোয়া করে তাড়াতাড়ি মরে যাক। কথা বলেন। তাহলে বোঝা গেল এই কোরআনের দায়িত্ব যারাই বহন করবে মজবুতভাবে, সাময়িকভাবে পরীক্ষা করলেও ইজ্জত বাড়াইয়া দিবেন কে? কথা ঠিক না বেঠিক? এখন কথাটা বুঝেন। তো এই যে চূড়ান্ত পর্যায়ে খেলা, আপনারা কথাটা বুঝেন, এই কালেমার দায়িত্ব যদি নিষ্পাপ নবীরা বহন করবার কারণে তাদের পিছনে যদি আবু জাহাল আর ফেরাউন থাকে, তাহলে বর্তমান যুগের আলেম সমাজ সেই কালেমার কণ্ঠকে উচ্চ করে কথা বলবে, তাদের পিছনে আবু জাহাল থাকবে না, ফেরাউন থাকবে না, তার কোনো গ্যারান্টি হতে পারে না। কথা ঠিক না বেঠিক? এখন ওই কালামার দায়িত্ব যদি আমরা বহন করি, সঠিকভাবে যদি ব্যবহার করি, আমাদের পিছনে থাকবে কি থাকবে না? এটা চিন্তা করে লাভ আছে? লাভ আছে? চূড়ান্ত পর্যায়ের একটা কথা বলি, শহীদ আবু সাইদ মুগ্ধ যদি শুধুমাত্র মেধাবী ছাত্রদের কুঠা না দেওয়ার কারণে, মূল্যায়ন না করবার কারণে জীবন দিয়ে যদি বাংলাদেশের ফ্যাসিবাদ আর জালেম হটাইতে পারে, মনে রাখবা বাংলাদেশের আনাচে কানাচে হাজারো আবু সাইদ মুগ্ধ আছে, যারা আল্লাহর কোরআন এবং নবীজির বাস্তব রূপ বাংলাদেশে ফিরে না পাইলে বারবার যদি অবাঞ্ছিত হতে থাকে, এমন একটা সময় আসবে তখন আর বিপ্লব করার জন্য বড় কোনো নেতার প্রয়োজন হবে না। নতুন আবু সাইদ আর মুগ্ধ তৈরি হবে, যারা আল্লাহর কোরআনকে হেফাজত করার জন্য বাংলাদেশের মধ্যে আরেকটা মুক্তিযুদ্ধ করবে, আরেকটা মুক্তিযুদ্ধ করবে। মুহতারাম হাজরিন, এই জন্য আমরা পরিষ্কার বলি, আমরা তো স্বপ্ন দেখতেছিলাম সমস্ত ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে চলবে, কিন্তু আমরা তো এটার কোনো আগামাতা পাইতেছি পাওয়ার দরকারও মনে করি না। রাজনীতি যার যার জায়গায় করেন, কিন্তু সাধারণ জনগণের পক্ষ থেকে উপরের লেভেলে আমরা একটা কথা সবসময় বলি, আপনারা যারা বড়রা আছেন, এইভাবে বিভক্ত হয়ে থাইকা ছোট ছোট নিচে মুসলমানদেরকে আপনারা জুলুম করেন না। কারণ আপনারা যদি বড়রা একসাথে থাকতে পারেন, আমাদের একটা উপকার হবে কি হবে না? এই জন্য তো আমরা বলি, আকীদার দিকগুলো বিবেচনা করে বাদ দেন। রাষ্ট্রীয় ক্ষমতায় আপনারা যাদেরকে ভাবতেছেন আকীদার অপবাদ দিয়ে ক্ষমতায় যেন না যায়, ওরা এমনও যাবে না, এটা মাথায় রাখেন। ওরা কি করবে না? যাদেরকে আকীদার দোষ দিতে চাইতেছেন, ওরা এমনি তো ক্ষমতা যাইতে পারবে না, নিশ্চিত থাকেন। সুতরাং ওদের সাথে বিরোধ করে লাভ নাই। আমরা পরিষ্কার বলি, বাংলাদেশের তিনটা দল যদি একসাথে বসে, ওরা যদি ঢাকায় সিদ্ধান্ত নেয়, এক হচ্ছে ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম, জামাতে ইসলাম, তিনটা মাথা যদি একত্রিত হয়, যার যার জায়গায় রাজনীতি করবে, কিন্তু সিদ্ধান্ত নিবে আগামীর বাংলাদেশে ইসলামিক কোন বিষয়ে আইন পাস করতে হলে তিন দলকে মাইনাস করে কোনো কিছু করতে পারবে না। বুকে হিম্মত করে বলতে পারি বাংলাদেশে এটা সম্ভব হবে। আর যদি তিনটা দল যদি একসাথে মিলে যান, আপনারা তিনটা রাজনৈতিক দল যদি একসাথে মিলে যান, এই জনগণ নিয়ে আমরা কসম খেয়ে বলবো কাফারা দিতে হবে না। আপনারা তিনটা দল রাজনৈতিক এক প্ল্যাটফর্মে আসলে আগামীর জনগণ আর ভিন্ন জায়গায় ভোট দিবে না, সকল জনগণ ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে বিজয় করবে। কথা ঠিক না বেঠিক? কিন্তু সেই স্বপ্ন হবেও না, ওই স্বপ্ন দেখে লাভও। মানুষের সংসারে ডিভোর্স হয় না, দেখবেন অনেক মুরব্বীরা বলে যে জামাই বউ এরা 3-4 মাস সময় দেন, কারণ সংসার একটা গুছাইতে সময় লাগে, ভাঙতে সময় লাগে না, 3-4 মাস সময় নেয় না। তো আমিও এই সময়টার জন্য একটু আবদার করতে চাইছিলাম, বর্তমান যিনি প্রেসিডেন্ট আছে ওনার কাছে বলতে চাইছিলাম যে 3 দিনের জন্য হইলেও যদি আপারা একটু দেশে পাঠানো যেত, তাহলে যারা যারা বিচ্ছিন্ন আছে সব এক হয়ে যেত। কথা কয় না, কথা কয় না। কয়দিন 3 দিন খালি হেলিকপ্টার দিয়ে আসে বসা, যে তোমার চেয়ারে তুমি 3 দিনের লেগাবো। পৃথিবীর ইহুদি, খ্রিস্টান এবং নাস্তিকরা চূড়ান্ত পর্যায়ে তারা ষড়যন্ত্র করতেছে। এটা আজকে থেকে নয়, আদিকাল থেকে চলতেছে।
কিন্তু একটা কথা মনে রাখবেন, আমাদের এলাকাতে যারা নামাজ না পড়ে, অনেকে আছে না নামাজ পড়ে না, কিন্তু নামাজ না পড়ুক সপ্তাহে একদিন করে জুমা তো পড়ে, জুমাও না পড়তে পারে, 2 ঈদের নামাজ তো পড়ে, 2 ঈদের নামাজও কেউ না পড়তে পারে, কারো না কারো জানাজার তো পড়ে, এরকম ইমানদার আছে না নাই? খেয়াল করবেন, এত দুর্বল ইমানদার তাকেও যদি জিজ্ঞাসা করেন, সে ব্যক্তি বলবে, হুজুর আমরা তো আল্লাহর কোরআনের আয়াতের প্রতি এতটুকু বিশ্বাস রাখি যে আমার মাথার উপরে যে আসমান আছে, সে আসমান যদি কোনোদিন পরিবর্তন হয়ে যায়, জমিনে রূপান্তরিত হয়, আমি দুর্বল ইমানদার বিশ্বাস করব, আমার কোনো আপত্তি নাই। আমার প্যান্ডেলের নিচে যে জমিন আছে সেটাও একদিন পরিবর্তন হয়ে আসমানে রূপান্তরিত হতে পারে, আমি দুর্বল ইমানদার বিশ্বাস করব। কিন্তু হুজুর আমি যে নামাজ পড়ি না, শুধুমাত্র কারো জানাজারে যাই, এতটুকু ইমানের বলিয়ান, আমি বলিয়ান হয়ে বলতে পারি যে আল্লাহর দেওয়া কোরআনের এক কালো অক্ষর এবং কোন আয়াত কোনোদিন পরিবর্তন হতে পারে না। কথা ঠিক নেবে ঠিক? এটা একদম দুর্বল ইমানদারের ইমান। সেই ইমানের জায়গা থেকে আমরা বলতে পারি, সেই হিসাবে আমরা তো নামাজ পড়ি, কিন্তু সেই হিসাবে আমরা এতটুকু বলতে পারি, দেখেন যারা ইসলাম নিয়ে এবং কালেমা নিয়ে মুসলমানদের শক্তি নষ্ট করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত তারা ষড়যন্ত্র করতে পারবে, কিন্তু আল্লাহ দেওয়া এই ইসলাম এবং মুসলমানদের শক্তি তারা কোনোদিন বন্ধ করতে পারবে না। বলবেন হুজুর প্রমাণ কি? প্রমাণ জানতে চান? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ইসলাম এবং মুসলমানদের শক্তির বিরুদ্ধে যারাই কাজ করবে, আমার আল্লাহ কথা বলে দিয়েছেন, যারা ষড়যন্ত্র করবে তারা ষড়যন্ত্র শিকার হবে, ইসলামরে কিছুই করতে পারবে না। তাহলে এই শক্তিটা শুধু আজকে নয়, আদিকাল থেকে শুরু হয়ে আসছে। ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে শেষ করার জন্য 2 ভাবে ধ্বংস করে। কয়ভাবে? আপনাদের এলাকায় আম গাছ আছে, আপনারা এখানে যারা বসছেন খেয়াল করবেন, যাদের বয়স 12-13 বছরও ছিলেন, 12 থেকে নিয়ে 7 থেকে নিয়ে 21 পর্যন্ত, অথবা এখন যারা রানিং আছেন, এরকম কেউ আছেন এখানে হাত উঠায় বলবেন যে হুজুর আমি আমার জীবনে পার্শ্ববর্তী এলাকার আম গাছ থেকে আম চুরি করে খাই নাই, এরকম কোন যুবক অথবা মুরব্বী আছেন? আছেন? নাই? খাইছেন তো সবাই? তো মোটামুটি এটাকে বাংলা ভাষায় বলা হয় সুরের মার বড় গলা। খাইছে আবার স্বীকার করে। খাইছে কি খায় নাই? তো এই আম যখন আমরা চুরি করে খাইছি, খেয়াল করবেন, আম খাওয়ার সময় আমরা ইট পাটকেল ব্যবহার করছি না? ইট পাটকেল ব্যবহার করলে আমও পড়ছে, ডাইলও বাংছে। আম গাছ যদি নিচা হয়েছে, ছোট ইট দ্বারা আমরা আম পাড়তে পারছি, কিন্তু আম গাছ যদি অনেক উঁচা হয়েছে তাহলে ওই ইট পাটকেলে কাজ হয় না। বিশাল বড় বড় লম্বা ডাল দিয়ে ফিক্কা দিছি, আমও পড়ছে, ডাইলও বাংছে। তো এই যে ভাঙলো, এই যে পড়লো, এই পড়ার দ্বারা আম গাছের ক্ষতি হলো কি হলো না? বন বিশেষজ্ঞ এবং গাছ বিশেষজ্ঞদেরকে জিজ্ঞাসা করবেন, এই যে আম গাছের ডাল ভাঙলো, এতে কি আম গাছের কোনো ক্ষতি হবে কিনা? তারা পরিষ্কার জবাব দিবে, আম গাছের সাময়িক ক্ষতি হলেও আগামী বছর যখন আমের সিজন আসবে, সেই ক্ষত জায়গাটার ক্ষত থাকবে না, ক্ষত জায়গা থেকে নতুন করে শিকড় করে নতুন নতুন আম গাছের ডাল এবং শাখা বের হবে। ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে শেষ করার জন্য, ওরা মাঝে মধ্যে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ফিলিস্তিনের মধ্যে বিমান উৎক্ষেপ করে। কথা বলে, গাজায় মুসলমান হত্যা করে, বাংলাদেশে হেফাজতের ইসলামের উপর তারা রাত্রে গণহত্যা চালায়। কথা ঠিক না বেঠিক? আপনারা বলুন তো দেখি, এই গণহত্যা করে মুসলমানদেরকে হত্যা করে কেউ ইসলাম বন্ধ করতে পারবে? পরিষ্কার জবাব, আম গাছের ডাল ভাঙলে যেমন আম গাছ শেষ হয় না, মুসলমানদেরকে হত্যা করলে মুসলমান শেষ হয় না, বরঞ্চ মুসলমানদেরকে যতবার হত্যা করা হয়, যত আঘাত করা হয়, মুসলমান পরবর্তীতে এর চাইতে ভয়াবহ শক্তি নিয়ে সামনের দিকে অগ্রসর হয়। বলবেন হুজুর এটা প্রমাণ কি? আমি আপনাদেরকে সচক্ষে প্রমাণ দেখাই। ওলামায়ে কেরাম আছে, সাধারণ পাবলিক যারা অনলাইন গুগল যারা আপনারা সার্চিং করেন, সকলে বুঝবার কথা। আফগানিস্তান নাম শুনছেন? কোন রাষ্ট্র বলা হয় এটাকে? কি রাষ্ট্র বলা হয়? তালেবান রাষ্ট্র বা মুসলমান রাষ্ট্র, এটা তো আপনারা নতুন বলতেছেন, কিন্তু 2023-24 আগে তো আপনারা এটাকে বলতেন জঙ্গি রাষ্ট্র। কথা বলেন, এই রাষ্ট্রটাকে আপনারা বলতেন সন্ত্রাসী রাষ্ট্র। কাদের সাথে তাল মিলাইয়া? আমেরিকান লাল হায়না কুত্তাদের সাথে আপনারা তাল মিলাইছেন, ইন্ডিয়ার সাথে আপনারাই তাল মিলাইছেন, তাল মিলাইয়া বলছেন আফগানিস্তানের মোল্লারা নাকি জঙ্গি। কথা ঠিক না? তা আমাদের দেশ তো বাহিরের কথাই চলে। আজকে বাহিরের কথা অনুযায়ী দেখা যায় যে আমাদের ফেসবুক, অনলাইন সব জায়গায় গরম, এমনকি কওমি মাদ্রাসা উলামায়ে কেরাম সহ গরম। নাস্তিক আমেরিকানকে খুশি করার জন্য বাংলাদেশে একটা প্রথা চালু হয়েছে, একাধিক বিয়ে। কি বিয়ে? তো অনেক অনেক হুজুররা এটাকে নিয়ে অনেক লেখালেখি করে। কি লেখালেখি? যে একাধিক বিয়ের নামে ফাত্রামি শুরু হয়েছে, হালাল পতিতলে চালু হয়েছে। প্রতিবাদকে আমি ধন্যবাদ জানাই, কিন্তু আপনি কার সাথে তাল মিলিয়ে কথা বললেন? আমেরিকার সাথে? কথা বলে, একাধিক বিয়ের বিধান দিয়েছেন কে? পছন্দ না হলে, তোমার দেশে কালচার না থাকলে তুমি চুপ থাকবা, কিন্তু যারা করবে তাদের বিরুদ্ধে মুখ খুলবার অধিকার তোমাকে কে দিয়েছে? কথা বলেন। মুহতারাম হাজিরিন, কথাটা পরিষ্কার বুঝেন। তো আমি যেই কথাটা বলতে চাই,
যে আজকে আমেরিকাদের দেওয়া গুলি খেয়ে আমরা যাদেরকে জঙ্গি বললাম, আমরা যাদেরকে সন্ত্রাসী বললাম, আজকে সেই আফগানিস্তানের মোল্লাদেরকে বিগত 20 বছর পর্যন্ত তারা পিটাইছে, পিটানোর পর তাদেরকে শেষ করতে পারে না, হত্যা করছে। কিন্তু আলহামদুলিল্লাহ তারা আবার ঘুরে দাঁড়াইছে। ঘুরে দাঁড়ানোর পর তাদের ইমানের পাওয়া শুধু আফগানিস্তানে নয়, ইন্ডিয়াতে আইসা যখন সংবাদ সম্মেলন করে মোদিজিকে জানায় দেওয়া হয়েছে ইসলামী আইন আফগানিস্তানে যেমন চলে ইন্ডিয়াতেও চলবে, আমরা সংবাদ সম্মেলন করবে, কোনো নর্তকী সাংবাদিক এখানে থাকতে পারবে না। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আর আমরা তো দুই একটা ভোটের জন্য, আমরা যারা সাধারণ হুজুর আছে, দুই একটা ভোটের জন্য মূর্তির সামনে গিয়েও গান বাজনা দেখি, ওই তালেবান আমরা না। ওনারা সংবাদ সম্মেলনে মেয়ে আসতে দেয় না। কথা বলেন। এখন ওই যে দাঁড়িয়েছে, মূল শক্তির কথা চিন্তা করো। তোমরা যদি শক্তিশালী হয়ে দাঁড়াতে পারো, মুসলমানদেরকে যতই আঘাত করো না কেন, হেফাজতের 13 সালে বলা হয়েছিল আমরা কি রাতের অন্ধকারে পালিয়ে লেজ গুটিয়ে যাব। আলহামদুলিল্লাহ হয়তো একটু লুকিয়েছিলাম, কিন্তু শেষ হয়ে যায় নাই। হেফাজতের উপর যারা আক্রমণ করেছিল তারা এখন দেশে নাই, জনগণের টাকায় হেলিকপ্টার ভাড়া করে ইন্ডিয়াতে চলে গিয়েছে। কথা ঠিক না বেঠিক? হেফাজত গেছে না আছে? আগামীতেও থাকবে। মুহতারাম হাজিরিন, কথাটা পরিষ্কার বুঝেন তো। যেই কথা বললাম, ওরা মাঝে মধ্যে ষড়যন্ত্র কি করে, মুসলমানদেরকে আক্রমণ করে শেষ করার ষড়যন্ত্র করে। এভাবে কি শেষ করতে পারবে? এরপরে দেখেন মুসলমানদের, ওরা যখন এভাবে না পারে, আমাদের সমাজে দেখবেন কিছু যুবক আছে অযথায় ঝগড়া করে, আছে না নাই? আছে না নাই? অযথা ঝগড়া করে, ঝগড়া যদি আবার না পারে দেখবেন বাপ মা তুলে গালি দেয়।